আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক হাফেজ মুফতি মাওলানা মুহিবুল আল জামির কাছে। সবে কদর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মেসেজ রয়েছে আমাদের জন্য? জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে। আসলে লাইলাতুল কদর এমন একটি রাত, এমন একটি রজনী। লাইলাতুল কদর শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য রজনী বা তকদির লিখনের রজনী, যেটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন, সূরা কোট করেছেন। যেমনটি আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহুল আযীম। দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে চমৎকার কথা বলেছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এ কোরআন নাজিল করা হয়েছে পবিত্র রজনী লাইলাতুল কদরের রাত্রে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তখন আল্লাহ তাআলা নিজে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহুল আযীম। দর্শক শ্রোতা, এই রাত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস আমরা আমাদের চোখে ভাসে, বুখারী শরীফে হাদিসটি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাওমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে শেষ দশকে লাইলাতুল কদরের সওয়াবের আশায় ঈমানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। আপনি চমৎকার বলেছেন মাওলানা।